নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব থোড় বাটার রেসিপি। থোড় বাটার রেসিপি বানাবার জন্য এখানে 2 টুকরো থোড় নিয়ে নিয়েছি। এগুলো কলা গাছের ভিতরের অংশ, যে বন্ধুরা জানেন না তাদের জন্য বলছি। একেবারে ভিতরের অংশটা খুলে এইভাবে নিয়ে নিতে হবে, এই রকমই তখন দেখতে হবে। তো আমি এখন থোড়গুলোকে কেটে নেব। যেভাবে মা বটিতে কেটে সুতোগুলো বের করে নিতেন, সুতো বলছি আমি, তো এই আঁশগুলোকে বের করে নিতেন, সেইগুলো কিন্তু আমি মায়ের মতো করে বের করে আপনাদের দেখাবো। আমার মা বটিতে কাটতেন, আমরা ছুরি দিয়ে কাটি। তো একই ব্যাপার হলো, দেখুন এইভাবে আঙুলের মধ্যে করে এই সুতো সুতো মতো যেগুলো থাকবে নিয়ে নিতে হবে। এগুলো অবশ্য করে বের করে নিতে হবে, তা নইলে কিন্তু থোড়ের যে কোনো রেসিপি করলে ভালো লাগবে না। তো দেখুন আমি এই একইভাবে গোল গোল করে এইভাবে কেটে নেব। তো আমি যেহেতু থোড় বাটার রেসিপি করব, খুব পাতলা করে কাটার কোনো প্রয়োজন নেই, এরকমই কেটে নিলেই হবে। তারপরে কেটে নেবার পরে এইভাবে সুতোগুলো বের করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ। এইভাবে ভালো করে সুতোগুলো বের করে নিয়েছি। আঙুলের মধ্যে থেকে দেখুন কত সহজে বেরিয়ে এলো। থোড় কাটার এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনাদের থোড় কাটতে অনেক বেশি সুবিধা হবে। দেখুন আমি আরও একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সব থোড়গুলোকে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে থোড়গুলো কেটে নিয়েছি। এইভাবে সবগুলো কেটে নেব। দেখুন সবগুলো কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে। জলে দিয়ে তারপরে একবার ধুয়ে নেব আর রেখে দেব সাইডে। তো এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। তো এখানে 2 কাপ মতো জল দিলেই হবে। জলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা থোড়গুলো। থোড়গুলো একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলে টেস্টটা অনেক ভালো লাগবে। বেশিক্ষণ কিন্তু ভাপানোর প্রয়োজন হবে না, ফুল আঁচে 2 মিনিট রাখলেই হবে। এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, তাতে রঙটা খুব সুন্দর থাকবে, তা নইলে কালো হয়ে যেতে পারে। হলুদটা অবশ্য করে দেবেন। ঢাকা দিয়ে 2 মিনিট ফুল আঁচে সেদ্ধ করে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে। এখানে কিন্তু পুরোটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, থোড় কিন্তু খুব নরম হয়। দেখুন বয়েল আসতে শুরু করেছে, এখন আমি 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। জল থেকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে জল যেন একেবারে না থাকে। সবগুলো থোড় তুলে নিয়েছি, এখন ঠান্ডা করতে দেব। যতক্ষণ থোড়টা ঠান্ডা হবে ততক্ষণ আমি একটি মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটি মিক্সার জার নিয়েছি। এখানে কালো সর্ষে দিয়েছি 1 টেবিল চামচ, সাদা সর্ষে দিয়ে দেব 1 টেবিল চামচ। এখানে যোগ করে দেব চীনাবাদাম এখানে 2 টেবিল চামচ দিয়েছি। নারকেল কোড়া দিয়ে দেব 2 টেবিল চামচ। সঙ্গে যোগ করব 2টি কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো এখানে আমি 2টি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দিতে হবে জল। এখানে 1/4 কাপ মতো জল দিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আর মিহি করে বেটে নিতে হবে। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি বাটার পরে কেমন দেখতে হয়েছে। এই রকমই দেখতে হবে। এখন আমি একটি বাটির মধ্যে মশলাটা নামিয়ে নেব। সমস্ত মশলা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। একই মিক্সার জারের মধ্যে থোড়গুলো দিয়ে বেটে নিতে হবে। থোড়গুলো অবশ্য করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, গরম থাকতে থাকতে কিন্তু থোড়গুলো বাটবো না। দেখুন সবগুলো কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ড করার পরে দেখুন কতটা মিহি করে বেটে নিয়েছি। দেখুন এইরকমই মিহি করে বেটে নিতে হবে।
সমস্তটা আমি কাঁকিয়ে নিয়ে নিয়েছি। আর এখন দেখুন সাইডে রেখে দেব আর গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব 1 টেবিল চামচ সরষের তেল। অল্প করে তেল দিলেই কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো দেখুন তেলটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন কম বেশি করে। এখানে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরা। গ্যাসের ফ্লেম লোতে রেখে সুন্দরভাবে ভেজে নেব। হাই ফ্লেমে দিয়ে বেশি করে তেল গরম করে এই কাজটা করা যাবে না। লো ফ্লেমে আস্তে আস্তে ফোড়নটাকে ভাজলে তাতে কি হবে, 2 রকম লঙ্কার সুগন্ধ আর কালো জিরের সুগন্ধ মিলিয়ে একটা সুন্দর ঘ্রাণ তৈরি হবে। সেরকমই যখন ঘ্রাণ বেরোবে তখন দিয়ে দিতে হবে থোড় বাটা। থোড় বাটাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে এখন দিয়ে দিতে হবে লবণ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সঙ্গে যোগ করব যে মশলাটা করে রেখেছিলাম। মশলাটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন যোগ করব চিনি। চিনি এখানে 1/2 চা চামচ দিলাম। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। আর আপনাদের যদি চিনি খেতে অসুবিধা থাকে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনিটা দিলে কি হবে, খুব সুন্দর ব্যালেন্স করে, একেবারে মিষ্টি মিষ্টি লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। দেখুন কতটা শুকিয়ে গেছে, একেবারে চেঞ্জ হয়ে গেছে ভর্তাটা বা বাটাটা। এইরকমই শুকিয়ে নিতে হবে। তো আমাদের থোড় বাটার রেসিপি রেডি হয়ে গেছে। আরও একটু উপকরণ দিতে বাকি আছে। একটি পাত্রের মধ্যে সার্ভ করে দেব আর পরে আমি আরেকটি উপকরণ দেব, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখন দিয়ে দেব অল্প একটু সরষের তেল। তো এখানে আমি 2 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, বাড়িতে বানাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।